আসসালামু আলাইকুম গাইস। আজকে শালা দুলাভাই বাজারে গেছিল, মানে আমার ছোট ভাই আর আমার হাজবেন্ড। তো শালাই কিনছে যাই দুইটা বড় বড় ইলিশ মাছ, আর দুলাভাই কিনছে চিংড়ি মাছ, তারপরে বড় একটা রুই মাছ আর এমনি সবজি। তো দেখো, আমার তো খুবই পছন্দ হয়েছে ইলিশ মাছ দুইটা, রুই মাছ। আর ইলিশ মাছের জন্য শাপলা নিয়ে আসছে। আর রুই মাছটা অনেক বড় ছিল, আমি কাটতে পারবো না, তাই আমার শাশুড়ি আম্মা ইলিশ এইটা কেটে দিব, মাছ দুটো আর রুই মাছটাও। আর আমি চিংড়ি মাছ দুইটাকে, চিংড়ি মাছগুলো কেটে নিব। তো কাটাকুটি শেষ, কাটা দেখালাম না, এখন দেখাবো আমি কি রান্না করতেছি। আমার অনেক পছন্দের একটা মাছ। এদিকে আমি চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিছি, যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে বাজার করে নিয়ে আসার পরে রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি করতেছি। দুই চুলায় বসায় দিছি। যে এটা ইলিশ মাছ ভুনা করব, তেলে ভাজবো না, এমনিতেই কষায় রান্না করব। আর মাছটাই তো বড় বড় দুইটা ডিম হয়েছে, আর ইলিশ মাছের ডিম খেতে তো দারুণ মজা। তো দেখো, ইলিশ মাছটা কেটে ধুয়ে ভালো করে এখন কষায় রান্না করতেছি, আর ওইদিকে চিংড়ি মাছ ভুনা করব। দেখেছো কত সুন্দর করে রান্না করতেছি। আমি আমার মতো করে রান্না করি, আমি যেভাবে পারি সেভাবে। আর এরকম কষায় রান্না করলে ঘরের সবাই অনেক পছন্দ করে, আর খেতেও দারুণ লাগে, যেহেতু তাজা তাজা মাছ ফ্রিজে রাখিনি। আর এখানে চিংড়ি মাছও ভুনা করতেছি। তো কেমন লাগতেছে বলো তো আমার রান্না? আমি ওরকম পারি না, যতটুকু পারি ততটুকু রান্না করি আমি আমার মতো করে। আর আজকে তো আমার হাজব্যান্ড বলবে যে ইলিশ মাছ হলে তুমি 2 প্লেট ভাত খেও। তো আজকে আসলে বলবো আমি 2 প্লেট ভাত খেয়েছি। এই যে এখানে আমি চিংড়ি মাছও ভুনা করার জন্য পেঁয়াজ মরিচ কষাই নিতেছি। দেখো, অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর আমার কাছে তো ভালোই লাগে খেতে, আর চুলার গ্যাসও কমে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্না করতেছি। গরিবের ঘরে আজকে ইলিশ মাছ, খেতে তো দারুণ মজা হবে। তোমরা তো জানোই ইলিশ মাছটা কত ভালোবাসে সবাই। আমি ডিমগুলো ছোট ছোট করে কাটছি, যেহেতু ঘরে মানুষ অনেকগুলা, সবার জন্য এক পিস এক পিস হয়। দেখো, ইলিশ মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, এখানে করলা ভাজি, কচু দিয়ে চিংড়ি মাছ, এখানে কচুর শাক। দেখেছো কত রকমের তরকারি। কেমন হয়েছে বলো একটা, অবশ্যই বলবে। আর লাইক দিতে কিন্তু ভুলবে না। বাই বাই।